কারুনকে ডাক দিয়ে বলতেছেন, কারুন বড় পরহেজগার, বহুত বড় পরহেজগার। এমনকি তাওরাত কিতাবে তখনকার সময় তিনজন হাফেজ ছিলেন। একজন মূসা কালিমুল্লাহ, আরেকজন হলেন মূসা নবীর ভাই হযরত হারুন আলাইহিস সালাম, আরেকজন ছিল কারুন। তাওরাত কিতাবের হাফেজ ছিল কারুন। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা মূসা ডাক দিলেন, রে কারুন, স্বর্ণের ব্যবস্থা হয়ে গেছে, এবার তাওরাত কিতাবের বাইন্ডিং প্রয়োজন। কারুন বলতেছে, ভাইজান কেমন করে স্বর্ণের ব্যবস্থা হলো? এত স্বর্ণ কেমন করে আপনি পাইলেন? কোথায় পাইলেন? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ পাক জান্নাতি একটা পাথর পাঠাইছেন, যার নাম হলো পরশ পাথর। এই পাথর যে কোনো বস্তুতে ছোঁয়া লাগলেই সেটা স্বর্ণ হয়ে যায়। কারণ বলতেছে, ভাইজান আপনি বলেন কি? দেখি সেই পাথরখানা। বলে নেও। কারণ পাথরটা হাতে নিল, নিয়ে মাটির চাকার মধ্যে ছোঁয়া লাগানো মাত্রই দেখে সাথে সাথে স্বর্ণ হয়ে যায়। পাথরের টুকরায় লাগানো মাত্রই স্বর্ণ হয়ে যায়। কারণের চোখগুলা বড় বড় হয়ে গেল। ঘটনা কি? ব্যাপার কি? আশ্চর্যের ব্যাপার। ডাক দিয়ে বলতেছি, ভাইজান কোনো টেনশন করবেন না, আমি অল্প দিনের ভিতরে তাওরাত কিতাবের বাইন্ডিং শুরু করে শেষ করে দেব। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ এইবার তিনি নিশ্চিন্ত। কারণ বাইন্ডিং এর কাজ শুরু করে দিল। তিনি বললেন, কারণ শুন, কাজটা শেষ হওয়া মাত্রই পাথরটা আমার কাছে দিয়ে দিবা, কারণ পাথরটা জান্নাতি পাথর, পাথরটা আমার কাছে আমানত। কাজ শেষ হওয়া মাত্রই সেই পাথর আল্লাহর কাছে আবার পৌঁছায় দেব, আমানতের জায়গায় পৌঁছায় দেব। কারণ বলে, ঠিক আছে চললো, ঠিক আছে কাম চলছে। এইদিকে তাওরাত কিতাবের বাইন্ডিং করে কারণ আর মনের ভিতরে লোভ জাগে, মনের ভিতরে লোভ জাগে। হায় আমি যদি পাথরটা আমার মালিকানায় রাখতে পারি রে, তাহলে আর কয়দিন, অল্প কদিনের ভিতরেই আমি তো ধনী হয়ে যাব, সম্পদশালী হয়ে যাব। এত দামি পাথর, এই পাথর আর ভাইজান রে ফেরত দেয়া যাবে না। লোভ করে ফেললো। বাইরে বন্ধুরা, এই লোভটা কারণের জীবনের সবচেয়ে বড় অধপতনের কারণ। কাজ শেষ হয়ে যাওয়ার পর মূসা কালিমুল্লাহ তিনি পাথরটা ফেরত চাইলেন, কিন্তু কারণ বলতেছে, ভাইজান বড় দুঃখের খবর, এই পরশ পাথর হঠাৎ করে আমার কাছ থেকে হারায় গেছে, চুরি হয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে আমি পাই না, অনেক তালাশ করেছি পাই না। মুহূর্তের ভিতরে মিথ্যা কথা, লোভ করার কারণে মিথ্যা কথার আশ্রয় নিল। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ বুঝতে কোনো অসুবিধা হয় নাই, কারণ তো লোভ করে ফেলেছে এই পাথরের, এজন্য মিথ্যা বলছে। মূসা কালিমুল্লাহ বলতেছেন, শোন সাবধান, দেখ আমারে চিনো, আমি কিন্তু নরম নই, আমি বহুত গরম। অতএব পাথর নিয়ে তামসা করো না, খুব দ্রুত পাথরটা আমার হাতে তুলে দে, আমার মালিকের কাছ থেকে এটা আমার কাছে আমানত, আমানত আমি বুঝাই দেব, তাড়াতাড়ি করে পাথরটা দিয়ে দেন। কারণ তখনও অস্বীকার করে চলছে, বলতেছে, ভাইজান বিশ্বাস করো আমাকে, পাথরটা হারায় গেছে, পাথরটা হারায় গেছে, আমি পাচ্ছি না। মূসা কালিমুল্লাহ বারবার বলার পরেও যখন সে মিথ্যা কথাই বলে যাচ্ছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে জানতে চাইলেন, মালিক এখন কি করব? ওরে পিটামু নাকি ধর্মু, কি করবো মালিক, তুমি যা বলো তাই হবে। অত লোভ করে ফেলেছে, লোভ করে ফেলেছে। আল্লাহ পাক তখন বলেন, মূসা ও যখন লোভ করেই ফেলেছে, তাহলে তার কাছেই পাথরটা থাকুক, দেখিও কি করে।
আমি আল্লাহ সব দেখতেছি আর তুমিও দেখো, দেখিও পাথর দিয়ে কি করে। আল্লাহ পাক মারতে নিষেধ করলেন, ধরতে নিষেধ করলেন, না মুসা না, আমি আল্লাহ দেখতেছি তুমিও দেখো। অল্প দিনের ভিতরে কারুন পাথরটা পায়া গোপনে গোপনে মাটিকে পাথর বানানো শুরু করলো, পাহাড় থেকে পাহাড় স্বর্ণ বানানো শুরু করলো, মাটিকে স্বর্ণ বানানো শুরু করলো। অল্প দিনের ভিতরে কারণ বিভিন্ন দেশের সাথে স্বর্ণের ব্যবসাও শুরু করে দিল। সম্পদ আর সম্পদ, সম্পদের পাহাড় গড়ে গেল, সম্পদের পাহাড় অল্প সময়ের ভিতরে। মূসা কালিমুল্লাহ বুঝতে কোনো অসুবিধা নাই, অসুবিধা হয় নাই। অল্প দিনের ভিতরে তো সম্পদের মালিক কারণ কেমন করে হয়? একটাই শুধু পথ, সেটা হলো ওই পাথর তার হাতেই আছে, এই পাথর দিয়ে সে স্বর্ণের ব্যবসা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে বলেন, মূসা কারুন যা করতেছে আমি আল্লাহ সব দেখতেছি, তুমিও সব বুঝে ফেলেছো। ও মূসা যাও কারুনের কাছে যাও, যা বলো সে যেন তার সম্পদের যাকাত আদায় করে। বনি ইসরাইলের সম্পদের যাকাত ছিল 1/3, 1/3, আর আমাদের হলো শতকরা 2.5 টাকা, আর বনি ইসরাইলে ছিল 1/3, অনেক পয়সা। উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ আসান করেছেন, অথচ এই সহজ যাকাতের বিধানটাও আমাদের সমাজের অনেক বিত্তশালীরা আদায় করে না, বিত্তশালীরা আদায় করে না। বনি ইসরাইলে 1/3, কত কঠিন ছিল তাদের জন্য। মূসা নবী যায় বলতেছেন, কারুন সম্পদের যাকাত দাও। বলে কত টাকা? তিনি বলেন 1/3। তোমার যদি 100 টাকা হয় তাহলে তুমি দিবা কত? 30 টাকার উপরে। আর ইসলাম আমাদের বিধানে হলো 100 টাকায় মাত্র 2.5 টাকা। 1/3 সম্পদ তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও। সম্পদের মালিক তুমিও না, আমিও না, কেউ না, সমস্ত সম্পদের মালিক হলেন আল্লাহ। এ কারুন, যাকাত কোন মানুষে নেয় না, যাকাত নিতেছেন আমার আল্লাহ, যিনি সম্পদ দিয়েছেন। ওই মালিক তোমার কাছ থেকে সম্পদ চাইতেছেন। যিনি দিলেন 100 টাকা, তিনি চাইতেছেন মাত্র 30 টাকা। তুমি তাড়াতাড়ি করে মালিকের বিধান, মালিকের হুকুম পালন করো। কারণ চিন্তা করে দেখে, তার এত বড় সম্পদের পাহাড় থেকে যদি 1/3 যাকাত আল্লাহকে দিতে হয়, তাহলে বহু সম্পদ তার যাকাতে দিয়ে দিতে হয়। এই চিন্তা করা মাত্রই আবার সে বিধানটারে অস্বীকার করলো। মূসা কালিমুল্লাহকে ডাক দেয়া বলে, মূসা ভাইজান, আপনি এটা বলেন কি? সম্পদ কামাই করলাম আমি, এই সম্পদ আমি আবার আল্লাহকে কেন দেব? নাউজুবিল্লাহ। সম্পদ আমরা নিজের শক্তি বলে কামাই করি, সম্পদ নিজের বুদ্ধি বলে কামাই করি, সম্পদ কামাই করি আমার শক্তি বলে, বুদ্ধি বলে। আরে এই দুনিয়ায় সম্পদ যদি বুদ্ধি বলে কামাই করা যেত, তাহলে বাংলাদেশের বুদ্ধিজীবীরা 1 ক্লাস ধনী হয়ে যেত। সম্পদ যদি শক্তি বলে কামাই করা যেত, বাংলাদেশের কুস্তিগির না 1 ক্লাসের ধনী হয়ে যেত। অথচ আমরা যে দেখি বুদ্ধিজীবীরা বুদ্ধি বেছে বেছে তারা রাস্তায় ঘুরে ঘুরে খায়, কুস্তিগিররা তারা ওই পর্যায়ে এরকম সম্পদশালী নয়। একজন গরিব থেকে গরিব মানুষ, যে মানুষটা ছিল অসহায় গরিব, সে হয়ে গেল ধনী। যে মানুষটা ছিল নিরক্ষর, নিজের নামটা পর্যন্ত ভালো করে লিখতে পারে না, সে হয়ে গেল বাংলাদেশের 1 ক্লাস ধনী। মরহুম জহিরুল ইসলাম আজ দুনিয়ায় নাই, বাংলাদেশের 1 ক্লাস ধনী, অথচ নিজের নামটা ভালো করে লিখতে পারতেন না।
তাহলে বোঝা গেল সম্পদ নিজের যোগ্যতা বলে কামাই করা যায় না। সম্পদ আল্লাহর দেওয়া এক রহমত, আল্লাহ পাকের দেওয়া এক ফজল ও করম। ভাইরা বন্ধুরা, জন্য বলি খেয়াল করে শুনো, সম্পদের বাহাদুরি করবা না। এই সম্পদ থেকে আল্লাহ যখনই চায় তখনই আল্লাহর রাস্তায় দান করো। কারণ সম্পদ থেকে যদি যাকাত দেওয়া হয়, এই সম্পদ পাক হয়, পবিত্র হয়, মাহফুজ হয়, এই সম্পদ নিরাপদ হয়, নিরাপদ। আর যে সম্পদ থেকে যাকাত দেওয়া হয় না, ওই সম্পদ আল্লাহর তালিকায় পবিত্র হয় না, পাক হয় না, নাপাক থেকে যায়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কই, কারুন লোভ করবি না, এই সম্পদের মালিক তুই না, তুই না, তামাম কায়নাতের মালিক হলেন আল্লাহ। তাড়াতাড়ি করে আমার আল্লাহকে যা চাইতেছে তা দিয়ে দে। কারণ কে অসম্ভব, আমি এত টাকা দিতে পারবো না, এত পয়সা দিতে পারবো না, এত সম্পদ দিতে পারবো না। তাফসীরে কিতাবে লিখেন, কারণ বলো কৃপণ ছিল, কঠিন কৃপণা ছিল। এমন কৃপণ উদাহরণ দিয়েছেন, দুই হাতে পানি নিলে পরে পানি তার আঙ্গুলের ছিদ্র দিয়ে পড়তো না, হাতের পানি তার আঙ্গুলের ছিদ্র দিয়ে পড়তো না, এত বড় কৃপণ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বারবার যখন পীড়াপিড়ি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারুন, ও মুসা, কারণের কাছে তুমি যাকাত চাইতে থাকো, ওরে সারা যাবে না। মুসা নবী যখন বারবার চাইতেছেন, কারণ কয় তাহলে অল্প কিছু দিয়ে দিলে চলবে নি, কিছু শাড়ি, কিছু লুঙ্গি দিয়ে দিলে হল হবে নি। যেমনটা আমাদের সমাজে কিছু কোটিপতি আছে, এমন যাদের যাকাত আসে কোটি টাকা, কিন্তু এই কোটি টাকা যাকাত দেয় না। 1000, 10, 20 লাখ টাকার কিছু কাপড় আর কিছু শাড়ি গ্রামে নিয়ে বন্টন করে নিজেকে দানবীর সাজায়। আজকে আমাদের সমাজের ধনী লোকেরা, শিল্পপতিরা যদি তাদের সম্পদের যথাযথ যাকাত আদায় করত, তাহলে সমাজে গরিব এত বেশি থাকতো না, গরিবের পরিমাণ এত থাকতো না, যদি ধনীরা তাদের যাকাত ঠিক মতো আদায় করত। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি, কারণ এই কথা কয় আমি অল্প কিছু দিয়ে দিলে ওই বনি, কিছু শাড়ি আর কিছু লুঙ্গি দিলে হবে নি। মুসা কালিমুল্লাহ কয়, দেখ কারণ আমি কেমন গরম, এটা ভালো করে তুই জানো, সবাই জানে। সম্পদের যাকাত না দিয়ে তোর যাওয়া যাবে না। এই সম্পদ কেমন করে তুই কামাই করেছ কেউ না জানলেও আমি জানি, আমার আল্লাহ জানে। মিথ্যার আশ্রয় নিয়ে পরশ পাথর নিজের কাছে লুকায় রেখে সম্পদের পাহাড় বানিয়েছো। এই পাথর জান্নাতি পাথর, আমার মাওলার দেওয়া পাথর, আমার আল্লাহর দেওয়া পাথর পেয়ে তুমি এত সম্পদশালী হয়েছো। এখন আমার আল্লাহকে খরচ দিতে, আল্লাহকে টাকা দিতে তুমি নিষেধ করো, তুমি রাজি নও, প্রস্তুত নও, তাহলে আমি মুসার রোশানল থেকেও বাঁচতে পারবা না। কারণ যখন বুঝতে পারলো মুসা নবী নাসুর বান্দা, তারে যাকাত দেওয়াই লাগবে, তখনই কারুন ভিতরে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। মনের ভিতরে দুরভিসন্ধমূলক ষড়যন্ত্র, এক খারাপ ষড়যন্ত্র আটলো। কয়, আমার ভাইজান মুসারে যদি মানুষের কাছে অপমান না করা যায়, তার মান ইজ্জত যদি ধুলায় মিশানো না যায়, তাহলে আমি এর থেকে বাঁচতে পারবো না। তাকে আগে সমাজের মানুষের কাছে কালার করা লাগবে। এই চিন্তা করে কারুন একটা মহিলাকে সে টাকা দিয়া ফুসলাইল। নাউজুবিল্লাহ। এ ভাই, সম্পদের যাকাত দিলে পরে লাভ আসেনি না নাই? আল্লাহর নবীর জমানায় ইহুদি শুনলো সম্পদের যাকাত যদি দেওয়া হয় আল্লাহ সম্পদের হেফাজত করে। ইহুদি হইয়াতে সে তার সম্পদের যাকাত দিয়েছিল। ব্যবসায়িক কাফেলা, তার ব্যবসার কাফেলা অন্যান্য কাফেলার সাথে
সুদূর শাম সিরিয়া থেকে আসতেছে, এইদিকে সে তার সম্পদে যাকাত আদায় করেছে। অল্প সময়ের কয়েকদিনের ভিতরেই খবর পেল তার কাফেলা সহ ওই কাফেলা, পুরা কাফেলার বাহিনীটা ডাকাতের হাতে পড়েছে। সবগুলা মাল ডাকাতরা ছিনায় নিয়ে গেছে। এইদিকে সে এই খবর পাওয়া মাত্রই ইহুদি তার বন্ধুকে লই আল্লাহর নবীর দরবারে ক্ষিপ্র বেগে চলল। চলো মুহাম্মদকে জিজ্ঞেস করব, সম্পদের যাকাত দিলে সে বলেছে সম্পদ হেফাজত করে আল্লাহ, তাহলে আমার সম্পদ কেন হেফাজত হলো না? আমি তো সম্পদের যাকাত দিয়েছিলাম। আল্লাহর নবীর দরবারে পৌঁছার আগেই তার কাছে একটা চিঠি আসলো। তার ওই কাফেলার ম্যানেজার চিঠি পাঠাইছে, জাহাপনা সমস্ত কাফেলাগুলা তারা ডাকাতের হাতে লুণ্ঠন হয়েছে, কিন্তু আমি তাদের পিছনে ছিলাম, আমার কাফেলা লুণ্ঠন হয় নাই, ডাকাত আমাকে পায় নাই। সাথে সাথে ইহুদি মসজিদে নববীর ভিতরে ঢুইকা নবীর হাত ধরে বলতেছে, নবী গো, এতদিন শুধু মুখে শুনেছি, আজকে নিজে বাস্তব প্রমাণ পেয়েছি আপনি সত্য, আপনি আল আমিন, আপনি আল্লাহ পয়গম্বর, আমার বুঝতে বাকি নাই। এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। খানাই কাবা কা মঞ্জর ऐ खुदा देखा मुझे, खानाए काबा का मंजर ऐ खुदा देखा मुझे, मक्का और शहर मदीना देखने को दो मुझे, मक्का और शहर मदीना देखने को दो मुझे, ओ मकामात मुबारक की जियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे, जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे, ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे, ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे, गुंबद खदरा दिखा दो रोज़ाए अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे। ভাইরা বন্ধুরা, জন্যই কারণ যাকাত চাওয়ার কারণে মূসা নবীর বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র আটলো। একটা মহিলাকে টাকা দিয়া ফুসলাইলো আর বলল, তুমি ওই জনসম্মুখে মানুষের সামনে বলবা মূসা আমার সাথে জিনা করেছে, ব্যভিচার করেছে, নাউজুবিল্লাহ। হাজারো মানুষের সামনে তুমি কথাটা বলবা, বাকিটা দেখবো আমি। নাও, তোমার কত টাকা প্রয়োজন? এই টাকাগুলি দিয়া মহিলাকে ফুসলাইলো, মহিলাকে রাজি করাইলো। বাইরা বন্ধুরা, মনে রাখবেন, একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার চরিত্র। সবচেয়ে বড় সম্পদ হলো চরিত্র। যদি কারো চরিত্রের উপরে দাগ দেওয়া যায়, চরিত্রে কলঙ্ক লিপন করা যায়, ওই মানুষটার জীবনে আর কিছু থাকে না। কোটি টাকার মালিক হলো, এর কোনো মূল্য নাই। সে যদি চেয়ার থেকে সাথে সাথে পড়ে যায়, সে যত উপরের লেভেলে হয়, চরিত্রে যদি কালিমা লিপন দেওয়া যায়, সাথে সাথে তার নিচে নামানো যায়। অর্থ যদি নষ্ট হয়, কিছু নষ্ট হয়, ঠিক তেমনি ভাবে স্বাস্থ্য যদি নষ্ট হয়, কিছু নষ্ট হয়। হেলথ ইজ লস, সামথিং ইজ লস। ওয়েলথ ইজ লস, সামথিং ইজ লস।
But character is lost, everything is lost, everything is lost. স্বাস্থ্য নষ্ট হলেও কিছু নষ্ট হয়, ধন সম্পদ নষ্ট হলেও কিছু যায়, কিন্তু কারো চরিত্র যদি নষ্ট হয় তাহলে তার সমস্ত সবকিছু চলে যায়, সব চলে যায়, কিছুই থাকে না। অতএব আজকে আমাদের সমাজেও এমন কিছু মানুষ রয়েছে দুশ্চরিত্র, যারা সমাজের ভালো মানুষের চরিত্রের ব্যাপারে কালিমা লিপন করে তার নিজের উদ্দেশ্য হাসিলের জন্য মিথ্যা অপবাদ দেওয়ার লোক আমাদের সমাজেও কম বেশি আসেনি না নাই? দোষ করে একজন, দোষ চাপায় দেয় আরেকজনের গাড়ে, অন্যায় করে একজন কিন্তু দোষ চাপায় অন্যজনের উপর, আঙ্গুল তুলে একদিকে কিন্তু বাকি 3 আঙ্গুল তার দিকে খবর নাই। নিজে করে অপরাধ কিন্তু বলে অন্যকে, ওই যে বইলে যে আঙ্গুল তুললো, বাকি 3 আঙ্গুল তারে বাস দেয় যে তুমি যারে চোর কও হে না, বরং তুমি নিজে চোর। তুমি যারে লম্পট করে বলছো সে লম্পট না, তুমি নিজে লম্পট। ভাইরা বন্ধুরা, এজন্য বলি একজন মানুষ কারো বিরুদ্ধে কোনো অপবাদ দিলেই সেটা বিশ্বাস করা যাবে না, যাচাই করতে হবে, আগে বুঝতে হবে, তদন্ত করা লাগবে। এটা আল্লাহর কোরআনের বিধান। খবর আসা মাত্রই বিশ্বাস করা যাবে না, সেই খবরের তদন্ত করা লাগবে। একজন মানুষ 4 দোকানে বৈশা ইমাম সাহেবের বিরুদ্ধে, একজন আলেমের বিরুদ্ধে বদনাম করলো, আর আমি সাথে সাথে মেনে নিলাম, আমিও তার কাতারে চুগুলখোর মুনাফিক তালিকায় চলে গেলাম। অবশ্যই আমাকে এই তার কথার প্রতিবাদ করা লাগবে আর বলতে হবে যে এটা তদন্ত হয়েছে কিনা। পরিপূর্ণভাবে তদন্ত ছাড়া, যাচাই বাছাই ছাড়া কোন মানুষের ব্যাপারে কোন দোষারোপ, কোন অপবাদ বিশ্বাস করা যাবে না। এটা শরীয়তের বিধান, আল্লাহর কোরআনের বিধান। উলামায়ে কেরামের পিছনে লেগেই তো আছে দুশমনের দল। উলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো কিছু শুনলে আমাদের ভেবে চিন্তে কথা বলতে হবে, ভেবে চিন্তে। কারণ সাদা পোশাক একটা দাগ লাগলেই পরিষ্কার দেখা যায়। খুব সহজ একজন আলেমের চরিত্রে অপবাদ দেওয়া, একজন আলেমের গায়ে দাগ লাগানো খুব সহজ, কারণ সাদা পোশাক তো এক দাগেই চলে। আর আমার কালো পোশাকে হাজারো দাগ লেগে আছে, কোনো খবর নাই, দেখা যায় না। ভালো মানুষের মুখোশ পরে সমাজে বহু লম্পট, ভালো মানুষের মুখোশ পরে বহু লম্পট সমাজের নেতৃত্ব দিচ্ছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ঈদের দিন হাজারো মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন। ওই অবস্থায় কারণ থামায় দিছে, থামায় কই ভাইজান একটু থামুন। প্রশ্ন, কেউ যদি কারো সাথে জিনা করে, ব্যভিচার করে, তার শাস্তি কি হয় আপনি একটু শোনাবেন কি? মুসা কালিমুল্লাহ বলেন তার শাস্তি হলো রজম, তারে হত্যা করা। কারণ কয় এই হত্যার বিধান শুধু আমাদের জন্য নাকি আপনার জন্য? মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, কয় কি হারামি? বলে হয় সেটা তো আমার জন্য। আমি যদি এমন অপরাধ করি আমি ওই শাস্তিতে ভুগবো, কারণ শাস্তি কারো ক্ষেত্রে কম বেশি করা যায় না। কোরআনের আইন কারো ক্ষেত্রে কম বেশি করা যায় না। চেয়ারম্যানের ছেলে, এমপির পোলা, এমপির শালা, অমুক গোষ্ঠীর লোক, বিধায় তার শাস্তি কম। আর অমুক মানুষটা গরিব, রিক্সাওয়ালা, ভ্যান চালক, তার উপরে শাস্তি 100। এটা শরীয়তের কোনো বিধান নয়। আল্লাহর নবী বলেন হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারিকা ফীহিমুদ দুআইফ আকামু আলাইহিল হাদ্দা ওয়া ইযা সারিকা ফীহিমুশ শরীফ তারাকুহু। নবী বলেন আগের যুগের বহু উম্মত ধ্বংস হয়েছে শুধু একটা অপরাধের কারণে। সেই অপরাধটা হলো বিচার ক্ষেত্রে বৈষম্য। বিচার ক্ষেত্রে বৈষম্য। গরিব লোক যদি একই অপরাধ করে তাহলে তার উপরে শাস্তি প্রয়োগ করা হতো 100। আর যদি কোনো ধনী লোক, কোনো ভালো গোষ্ঠীর লোক, সম্পদশালী লোক একই অপরাধ করে তখন তার এই তার শাস্তি দেওয়া হয় না, তাকে ছেড়ে দেওয়া
হইতো, গরিবের উপরে শাস্তি প্রয়োগ হয় 100 আর ধনীর উপরে শাস্তি প্রয়োগ করা হয় না, ক্ষমতাসীনের উপরে শাস্তি প্রয়োগ হয় না। আল্লাহর নবী বলেন এমন বিচার বৈষম্য যেই সমাজে চলবে, মনে রাখো এই অপরাধটা আল্লাহর কাছে এত কঠিন, এত কঠিন। আল্লাহ পাক সকল অপরাধ সইতে পারে, কিন্তু বিচারের মধ্যে জুলুম আল্লাহ সইতে পারে না। ইনসাফ যেই সমাজে থাকে না, ওই সমাজে আল্লাহর গজব আসে, গজব। আল্লাহর নবী রহমতের নবী বলেন বহু কওমকে আল্লাহ ধ্বংস করে দিছে। মূসা নবী বলেন না, অপরাধ যদি একই হয় তাহলে শাস্তিও হবে এক। সে ধনীর ছেলে না গরিবের ছেলে, সে কার আত্মীয় সেটা দেখার বিষয় নয়। এমনি কারণ কয়, তাহলে ভাইজান ওই মহিলার মুখ থেকে শুনুন সে কি বলে। এইবার মহিলার কাছ থেকে যখন শুনতে চাইবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চলে আসলো, কারণ আসমানের মালিক তো দেখতেছেন। সাথে সাথে আল্লাহ পাক মহিলার জবান আল্লাহ ঘুরায় দিলেন। মহিলা যা বলতে চায় বলতে পারে না, বরং সত্য কথাটা তার মুখ দিয়ে বের হয়েছে। মহিলা ডাক দিয়ে কয়, উপস্থিত হাজিরানে মজলিস, আমাকে কারুন টাকা দিয়া ফুসলায় আনছে, শিখায় আনছে, আমি যেন পয়গম্বর মূসার বিরুদ্ধে জিনার অপবাদ লাগাই। প্রচুর টাকা দিয়ে আমাকে ফুসলায় আনলো, কিন্তু আমি পারবো না, আমি এমন কথা বলতে পারবো না। তিনি পুত পবিত্র, তিনি নেককার, একজন নেক মানুষ, আল্লাহওয়ালা, আল্লাহর পয়গম্বর, তিনি পবিত্র, তার চরিত্রে কোনো দাগ নাই। কারণ আমাকে বলছিল এমন অপবাদ দেওয়ার জন্য। যেই মাত্র হাজারো মজলিসের সামনে এমন কথা বলল, কারুনের চোখগুলো বড় বড় হয়ে গেল। কারুন এইবার চিন্তায় পড়ে গেল, হায় হায় আমি তো ধরা খেয়ে গেলাম, এখন কি করি। কারুন পালানোর চেষ্টা করে। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ সাজদায় পড়ে গেলেন। সাজদায় পড়ে কান্দেন আর বলেন, মালিক, ইজ্জত দেওয়ার মালিক তুমি, ইজ্জত তোমার হাতে, বেইজ্জতিও তোমার হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের হাতে ইজ্জত, আল্লাহ পাকের হাতে বেইজ্জত। আল্লাহ যাকে চায় তার ইজ্জত দেয়, যার কাছ থেকে ইজ্জত ছিনায় নিতে চায় ছিনায় দেয়। আল্লাহ যাকে চায় চেয়ার দেয়, আল্লাহ যাকে চায় চেয়ার থেকে নামায়। ভাইরা বন্ধুরা, জন্য সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে ভাল রাখলেন। কারুন ধরা খেয়ে গেল, ধরা খাওয়াইতে চেয়েছিল মূসা কালিমুল্লাহকে, ধরা খাইল। কারুন নিজে যাইতে চায়, মূসা নবী সাজদায় পড়ে কয়, মালিক, এত বড় জঘন্য ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করলো, কারুনের বিচারটা আমি করব নাকি তুমি আল্লাহ করবা? আল্লাহ পাক কয়, মূসা তুমি করো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। বিচারটা তুমি করো, আমি তোমাকে সাহায্য করব। সাথে সাথে মূসা কালিমুল্লাহ কয়, ইয়া আরদু খুযি কারুন, এ জমিন তুই কারুন রে ধর, কারুন রে ধর। বলা মাত্রই জমিন কারুনকে কামড় দিয়া ধরলো। এখন কারুন যাইতে চায়, বাঁকতে চায়, দেখেন না জমিন কামড় দিয়া ধরছে। কারুন তো দেখে বাঁকতে পারে না। মানুষ আটকাইতে হয় নাই, জমিন তারে কামড় দিয়া ধরছে। মানুষ তারে ধরে নাই, জমিনে ধরছে জমিন। সবকিছু আল্লাহর বাহিনী, বাতাস আল্লাহর বাহিনী, জমি আল্লাহর বাহিনী, মশা আল্লাহর বাহিনী, ব্যাঙ আল্লাহর বাহিনী। কোন নাফরমানকে ধরতে হলে আল্লাহ পাক ফেরেশতা পাঠানোর প্রয়োজন নাই।
ফেরেশতা পাঠানোর প্রয়োজন হয় না। আল্লাহ তার ছোট্ট থেকে ছোট্ট মাখলুককে যদি আদেশ করেন, বাঘিনীকে আদেশ করেন, ওরে ধর, সাথে সাথে তার ধরা হয়ে যায়। নমরুদরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরছে ল্যাংড়া মশা দিয়া, আব্রাহার বাহিনীরে আল্লাহ ধরছে ছোট্ট ছোট্ট পাখি দিয়া, ফেরাউনরে আল্লাহ ধরছে নীল নদীর পানি দিয়ে চুবাইয়া। এমনি ভাবে বনি ইসরাইলের নাফরমান গুলির আল্লাহ পাক কখনো ধরছে ব্যাং দিয়া, কখনো ধরছে উকুন দিয়া। আসেনি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার যত সৃষ্টি জীব সব আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী। জমিন ও আল্লাহর বাহিনী। আল্লাহ পাক জমিনকে আদেশ করেছে, সাথে সাথে জমিন মূসা নবীর আদেশ মানল। ইয়া আরদ খুজি কারুন, হে জমিন কারুনকে ধর। সাথে সাথে কামড় দিয়া ধরলো, নড়তে পারে না, চড়তে পারে না। কারণ বুঝে ফেলছে, সে ধরা পড়ে গেছে। এইবার ডাক দিয়া কয়, ভাইজান ভুল করে ফেলেছি, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমাকে এইবারের মতো মাফ করেন। কিন্তু আল্লাহ নবী মাফ দিতে রাজি না। মূসা কালিমুল্লাহ কয়, ইয়া আরদ খুজি কারুন, হে জমিন ভালো করে ধর। সাথে সাথে জমিন গিলা শুরু করলো, গিলতে শুরু করলো। কারুনের পা জমিনে দাপতে শুরু করলো, হাঁটু পর্যন্ত দেবে গেল। কারণ শুধু চিৎকার করে করে বলতেছে, ভাইজান আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। কিন্তু আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ তিনি তো নাসুর বান্দা। জালেমকে মায়া করা, জালেমের উপরে মায়া করা, জালেমের উপরে দয়া দেখানো মাজলুমের সাথে গাদ্দারি হয়, কাতিলের উপরে দয়া দেখানো মাকতুলের সাথে গাদ্দারি হয়। এজন্য মূসা কালিমুল্লাহ না নাসুর বান্দা, জমিন তার বুক পর্যন্ত গিলে ফেলল। মূসা কালিমুল্লাহ কোনোভাবেই কোনো দরদ দেখান না, মায়া দেখান না। এইবার কারণ বলতেছে, ভাইজান আপনার বোনের দিকে খেয়াল করে অন্তত একটু মায়া করুন। তবু মূসা নবীর কোনো মায়া নাই, মায়া কোনো দেখান না, বিন্দু পরিমাণ দরদ দেখান না। বুক পর্যন্ত যখন দেবে যাইতেছে কারণ, তখন কয় কি শুনবেন? কয়, বুঝছি আমারে মাটির নিচে দাবাইয়া, আমাকে মাটির গর্তে দাবাইয়া তুমি আমার সম্পদের মালিক হতে চাও, আমার সম্পদের লোভ তুমি করেছো। যখন এই কথা বলছে মূসা কয়, মালিক, নাফরমানি কয় কি, আমি নাকি তার সম্পদের লোভ করেছি, অতএব আল্লাহ ওর সাথে ওর সম্পদটাও মাটিতে দাবায় দাও। কারণ চোখের সামনে দেখলো বড় বড় প্রাসাদ, স্বর্ণের ভান্ডার গুলি তার চোখের সামনেই, তার সাথে মাটিতে দাবতে শুরু করলো, মাটিতে দাবতে শুরু করলো। কারণ মাটির নিচে যায়, তার সম্পদ মাটির নিচে যায়। কারণ মাটির নিচে যায়, সম্পদ মাটির নিচে যায়। সেই মাটির নিচে ডুবে গেল, সম্পদ এক এক মাটির নিচে যাইল। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, দৈনিক 3.5 হাত মাটির নিচে প্রতিদিন কারণ সম্পদ নিয়ে যাইতেছে। এখনো পর্যন্ত কারণ মাটির নিচেই দাবতেছে, কিয়ামত পর্যন্ত সে শুধু নিচের দিকেই যাবে। আল্লাহ পাক তার এমন কঠিন শাস্তি দিয়েছেন লোভ করার কারণে, লোভ করার কারণে। আর একজন আল্লাহর ওলি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে, বিরোধিতা করার কারণে। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ মাটিতে দেবে যাওয়ার পর আল্লাহ মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, রে মূসা, কারণ এতবার তোমার কাছে ক্ষমা চাইলো, তুমি তারে ক্ষমা করলা না। এ মূসা, যদি একবার আমি আল্লাহর কাছে কারণ ক্ষমা চাইতো, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিতাম।